আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের হাতে থাকা নগদ টাকা আবার ব্যাংকে ফিরছে, প্রতিবেদনটি প্রকাশ করেছে jagonews24.com। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘায়িত না করে আপনাদের মাঝে শেয়ার করছি। ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ 2 মাস ধরে টানা কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, গত জুলাইয়ের তুলনায় আগস্টে হাতে থাকা নগদ অর্থ কমেছে 10,800 কোটি টাকা। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আগস্টে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2,76,494 কোটি টাকা, যা জুলাইয়ে ছিল 2,87,294 কোটি টাকা। একই মাসে মুদ্রা সরবরাহ রিজার্ভ মানি কমেছে 8,537 কোটি টাকা। বিশ্লেষকরা বলছে, সাম্প্রতিক মাসগুলোতে ব্যাংক খাতে আস্থা ফেরায় এবং মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় মানুষ আবার ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, ফলে এ খাতে তারল্য কিছুটা উন্নতি হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ ধীরে ধীরে কমেছিল। এরপর মার্চে আবার বেড়ে যায়, তবে এপ্রিল থেকে ধীরে ধীরে কমার প্রবণতা ফিরে আসে। জুন পর্যন্ত ওঠানামার পর জুলাই ও আগস্টের ধারাবাহিকভাবে কমেছে নগদ টাকার পরিমাণ। অর্থনীতিবিদরা মনে করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে ব্যাংক খাতে আস্থার সংকট তৈরি হয়েছিল। সে সময়ে অনেকে ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি, বাড়িতে রাখতেন, ফলে ব্যাংকে দেখা দিয়েছিল তারল্য সংকট। তবে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর থেকে ব্যাংক খাতে আস্থা ফিরে আসতে শুরু করেছে, ফলে ধীরে ধীরে মানুষের হাতে থাকা নগদ টাকা আবার ব্যাংকে ফিরছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের আগস্ট মাসের মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল 2,92,434 কোটি টাকা। এরপর সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা কমেছে এই পরিমাণ, তবে মার্চে তা বেড়ে দাঁড়ায় 2,96,431 কোটি টাকা। পরে এপ্রিল থেকে আবার কমতে শুরু করে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।